বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই যে হরতাল চলছে, এই হরতালের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না জানাবেন। তো অচল বাগেরহাট জেলা, পুরো জেলাটি ৪৮ ঘন্টা হরতালের আজকে দ্বিতীয় দিন। এর আগে দুই দফা হরতাল হয়েছে এবং দাবিটা হচ্ছে বাগেরহাটের যে ৪টি সংসদীয় আসন ছিল সেটিকে কমিয়ে ৩টি আসনে করার প্রতিবাদে এবং এটি পুনর্বহলের দাবিতে মূলত এই হরতালটি আহ্বান করেছে এখানকার সর্বদলীয় রাজনৈতিক দল। তারা কিন্তু একসাথে সম্মিলিতভাবে এই হরতাল আহ্বান করেছেন এবং এই আহ্বানে সাড়া দিয়েছে বাগেরহাটের আপামর জনতা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি এখানকার অফিস আদালত, ব্যাংক, বিমা সবকিছু কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু অচল হয়ে পড়েছে। এবং এই কার্যত এই অঞ্চল দিয়ে যে ঢাকা রাজধানীমুখী যাওয়া যায় সেই চলাচলের পথও বন্ধ হয়ে গেছে। মোংলা বন্দর সেখানেও কিন্তু কার্যক্রম সীমিত হয়ে গেছে। মিপিজেড রয়েছে এবং অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে পণ্য আনা নেওয়ার যে কার্যক্রম সেটিও কিন্তু কার্যত বন্ধ রয়েছে। এবং রাস্তার দুই ধারে কয়েক কিলোমিটার জুড়ে এখানে শত শত ট্রাক, পণ্যবাহী ট্রাক এখানে অবস্থান করছে। এই অবস্থানে এখানে কিন্তু অনেক পণ্য রয়েছে যেগুলো পচনশীল, সেইগুলো নিয়েও অনেকে বিপাকে পড়েছে। বিকল্প পথে তারা যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পণ্যবাহী এই ট্রাকগুলো মংলা বন্দরের দিকে যাচ্ছে এবং এখানে কাভার্ড ভ্যান রয়েছে, কন্টেনারবাহী কিছু পণ্য রয়েছে। এখানে যারা হরতাল করছেন, এই হরতাল সমর্থনে এই কাটাখালী এলাকায় এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের এখানকার নেতাকর্মীরা অবস্থান নিয়েছে যাতে এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে না পারে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স বা জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো এর আওতায় রয়েছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে গত ২৪ ঘন্টায় ৪৮ ঘন্টায় এই এলাকা দিয়ে কোনো যানবাহন, পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পণ্য কিন্তু তারা কিন্তু এখানে যাতায়াত করতে দিচ্ছে না। এবং সম্মিলিতভাবে তারা আসন পুনর্বহলের দাবিতে ৪টি আসন, সেই ৪টি আসন যাতে পুনর্বহাল হয় দ্রুত, সেটি কার্যক্রম ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাটের কাটাখালী থেকে যে হরতাল চলছে এবং হরতালে সবকিছু অচল হয়ে গেছে তার সর্বশেষ খবর। সংসদীয় আসন পুনর্বাসনের দাবিতে ফরিদপুরেও অবরোধ করছে স্থানীয়রা। এ বিষয়ে জানাতে ভাঙা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে মফিজুর রহমান শিপন। শিপন, আপনি তো আছেন সেখানে, সকাল থেকে দেখছি। অবরোধ কেমন দেখছেন আর স্থানীয়রা কি বলছেন জানাবেন। আজকে চতুর্থ দিন চলছে অবরোধে। তাদের দাবি হচ্ছে যে ফরিদপুর ৪ আসনের যে দুটি ইউনিয়ন, পার্শ্ববর্তী নরগন্দা ইউনিয়নের নরগন্দা সংসদীয় আসনে নেওয়া হয়েছে, রেল সড়কটাও কিন্তু অবরোধ করেছে এবং ১০টা থেকে কিন্তু রেল সড়কটা অবরোধ করা হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদি নামক এলাকায়। ঢাকা বরিশাল মহাসড়কের যে রেল কোচিং রয়েছে, ৮১ নম্বর রেল কোচিং, সেই রেল কোচিং এ কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পর্যাপ্ত সংখ্যক অবরোধকারীরা রয়েছে এবং ট্রেন যাতে চলাচল করতে না পারে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছে। আমরা কথা বলেছিলাম রেলওয়ে স্টেশন মাস্টার ভাঙ্গার জংশনে। তিনি বলেছেন যে অবরোধকারীদের অবস্থানের পরেই আমরা রেল কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি, যার ফলে কিন্তু খুলনা থেকে যে ট্রেনটি ঢাকা যাওয়ার কথা ছিল সেটি মাঝপথে এসে কিন্তু আর ফরিদপুর ক্রস করতে পারেনি এবং সেটি সম্ভবত যেটি বলছে যে ফিরে যাওয়ার কথা এমনটি বলছে। অন্যদিকে ঢাকা থেকে কোনো ট্রেন কিন্তু বেনাপোল বা খুলনা অথবা ফরিদপুর বা রাজবাড়িতে যোগাযোগ করছে না এমনটি আমরা জানতে পেরেছি। কারণ রেলপথ তাদের কিন্তু অবস্থান নিয়েছে, তাদের কিন্তু সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে বাগেরহাট এবং ফরিদপুরে হরতাল অবরোধ করছে স্থানীয়রা। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন ঢাকার সময় হলো আরো একটি বিরতির।